জীবনের এই মুহূর্তে প্রতিটা ছেলেই তার বাবা মাকে আশা করে। আমিও ভাগ্যবান যে আমার বাবা মা আমার সাথে আছে। তো আপনারা আমার হলুদের তত্ত্ব দেখছেন কেনাকাটা। এবার দেখবেন আমার হলুদ ছোটোখাটো পরিসরে আমার হলুদ দেওয়ার ট্রাই করছে আমার আত্মীয়স্বজন, আমার বাবা মারা। তো প্রথমেই আমার এন্ট্রি একটু নাচাগানা করে এন্ট্রি নিলাম। বিশ্বাস করেন আমি নাচ একদমই পারি না, কিন্তু গায়ে হলুদের কয়েকদিন আগেই আমার ভাই ব্রাদাররা জোর করে আমাকে নাচ শিখাইছে যে আমাকে এইভাবে এন্ট্রি নিতে হবে, এভাবে নাচতে হবে। মানে আমার জীবনে কিন্তু হাত পা নাড়ে নাই, সত্যি কথা। নাচ আমার ভিতর আসেই না, আমার বডি চলে না, কিন্তু তাও টুকটাক একটু হাত পা নাড়াইলাম। তো এই হচ্ছে আমার হলুদের আয়োজন। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুব ভালোই লাগছে। ছোটোখাটো পরিসরে মধ্যবিত্তরা ঠিক যেরকম করে আমিও ঠিক সেরকম করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমার বন্ধু রাব্বি, আমার বলা যায় খুব কাছের বন্ধু। ও প্রথমেই শুরু করলো আমার সাথে, মানে প্রথমেই শয়তানি, পুরো আস্ত একটা মিষ্টি আমার খাওয়াই দিল। এরপর আমার বড় চাচি আসলো, আমাকে হলুদ দিল, খাওয়াই দিল। তারপরে আসলো প্রান্ত ভাই, মিম ভাবি, যাদের মানে ঢাকায় আমার সব থেকে বেস্ট পার্টনার, যাদের সাথে আমি সবসময় চলাফেরা করি, আড্ডা দিই। তারা দুজন খুবই ফানি করলো আমার সাথে। এটা হচ্ছে আমার ফয়জুন্নেছা আন্টি, টিকটকের। আপনারা সবাই আন্টিকে চিনেন, যে আন্টি খুব সুন্দর টিকটক ভিডিও বানায়। আর এটা আমার ছোটো ভাই, আমার নিজের ছোটো ভাই রাহাত, আমাকে হলুদ মেখে দিল। আর এটা হচ্ছে আমাদের বাড়িলা আন্টি, আমরা যে বাসায় ভাড়া থাকি, বাড়িলা আন্টি আমাকে খাইয়ে দিল, তার তার সাথে মেয়েরা আছে। আর এটা হচ্ছে আমাদের দিন ভাই। আসলে দিন ভাই আর ফারিয়া আপু, এরাও আমাদের একটা পার্ট। ঢাকায় সবসময় উঠা বসা হয়, তাদের সাথে আড্ডা, গল্প, ঘুরতে যাওয়া একসাথে। আর এটা হচ্ছে আমাদের নোমান, আমাদের রোমিও। এখনো বিয়ে করে নাই, বিয়ে করবে। মানে খালি মেয়ে দেখতেছে, মেয়ে দেখতেছে। তো ও আমার সাথে বেশ শয়তানি করলো এখানে। আর এটা সাদমান, আমার ছোটো ভাই, আমার 5 টাকা দিল হলুদে। জানেন যে হলুদে টাকা দেয় ছেলের হাতে, তো আমিও বেশ কিছু টাকা পাইছি, তো আমাকে মাত্র 5 টাকা দিল। দেখ, 5 টাকা সেটাও তো অনেক, তাই না? আর এটা হচ্ছে আমার একটা ছোটো ভাই, তো দেখেন কয় টাকা দিচ্ছে। মাই গড, আমাকে 1,000 টাকা দিচ্ছে, ভাবা যায়। মানে আমার একটা ছোটো ভাই আমাকে 1,000 টাকা দিচ্ছে হলুদ দিয়ে, ঠিক আছে, ভাবতে পারেন। আর এটা আমার ফ্রেন্ড, আমার এটাও একটা কাছের বন্ধু, রাহাত, খাওয়াই দিচ্ছে দেখেন। এরপরে কিন্তু আমরা তেহেরি দেওয়া শুরু করলাম, কারণ হচ্ছে মানুষ অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, সবাইকে আমরা তেহেরি দিছি যেন খাওয়া দাওয়াটা হলুদের ফাঁকে ফাঁকে সবাই করে নিতে পারে। আমরা তেহেরি রাখছিলাম সবার জন্য। আগেই বলছি এটা কিন্তু আমাদের মধ্যবিত্ত, সেই অনুযায়ী বাজেট অনুযায়ী আমরা খাবারটা করছি যেন সব কিছু ঠিকঠাকভাবে আমরা সম্পন্ন করতে পারি। তো আমার পরিবেশটা আমার ওই দিন খুবই ভালো লাগছে, যে আমার এত মানুষ আসছিল আমার হলুদে। আবার কিছু কাছের মানুষ, সত্যি কথা বলতে কষ্ট পাইছি, তারা আসে নাই। তারা আমাকে গুরুত্ব দেয় না, আমাকে গুরুত্বপূর্ণ মনে করেই নাই। এরপরে আমার বন্ধু, আমার আব্বি, আমারে খাওয়াই দিল মাঝে। তো ওরা আসলে খেয়াল ছিল, জানতো যে আমি এখানে বসে আছি। আমাকে কেউ, আমি তো প্লেট নিই নাই, তো ওই আমাকে ওর প্লেট থেকে খাওয়াই দিচ্ছিল। আর ভাবি আমাকে দিল, এটা কিন্তু কোক না, এটা কিন্তু ড্রিঙ্কস। বুঝতেই পারতেছেন কী দিছে আমাকে। ভাবি আমাকে শাসাইলো যে সে দিছে, আমি পুরোটাই নাকি আমার খাওয়া লাগবে। তো এরকম একটা দিনে বুঝিনি তো, মানে রাব্বি থাকা আর ভাবি থাকা মানে হচ্ছে পুরা, মানে নাড়াই দিবে পরিবেশ। ওদের ছাড়া আসলে জমেই না। রাব্বি আর ভাবি, তুর্য, ওদের সাথে আসলে অনুষ্ঠান জমেই না। রাব্বি আমার বন্ধু এত মজার, ও এত ফানি করে যে ওদের সাথে অনুষ্ঠান কল্পনাই করা যায় না। এই যে আমার আন্টি ফজলনেস আন্টি আমাকেও খাওয়াই দিচ্ছিল তেহেরি, জানে যে আমার খাইতে দেরি হবে। এরপর মাহমুদ আমাকে হলুদ দিয়ে দিল। মাহমুদকে সবাই চিনেন, কয়দিন আগেই ওর কাবিন হয়েছে। এরপরে আমার রনি ভাই, রুনা ভাবি, ওরা হলুদ দিছিল, বাট ক্লিপটা নেওয়া হয় নাই, আমি কেন জানি। আমার মামা, মামার বন্ধু, ওরাও হলুদ দিছিল, বাট ক্লিপটা আমি মোবাইলে পাই নাই, হয়তো কেউ ভিডিওটাকে স্কিপ করছে। জসিম মামা ছিল, তারপরে হচ্ছে লিমন ছিল। এরপরে আমার বউ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে হলুদে এন্ট্রি নিল। দেখেন খুব সুন্দরভাবে হলুদে এন্ট্রি নিছে। মানে আমি জাস্ট ওকে দেখে ক্রাশ খেয়ে গেছিলাম, যে এত সুন্দর কিউট একটা লুক দিছে, সাজ দিছে, মানে কি বলবো। আমি নিজেই সত্যি কথা আবার ক্রাশ খাইলাম ওর প্রতি। আমার খুব ভালো লাগছিল যে হলুদে এত সুন্দর একটা সাজ দিয়েছে, আমার দুর্দান্ত পছন্দ হয়েছে। এবং আমার সাথে ভাই ব্রাদার যারা আছে ওদেরও খুব পছন্দ হয়েছে। তো আমি সারপ্রাইজ, কারণ হচ্ছে যেখানে হলুদে আমি ওকে গিয়ে সারপ্রাইজ দিব ওর বাড়িতে, কিন্তু সেখানে ও চলে আসছে আমার এখানে সারপ্রাইজ দিতে। তো এই যে আমাদের খালা, আপনাদের সবার ফেভারিট খালা, সেও কিন্তু আমার বউকে খাওয়াই দিচ্ছিল, হলুদ দিছিল। বউর এন্ট্রি পর আমার বন্ধু, তাকে আমার বউকে 1,000 টাকা দিছে, যদিও আমার 500 টাকা দিছে মাত্র, আমার বউর 1,000 টাকা দিছে। ভাবি কিন্তু 1,000 টাকা দিছে, হলুদ দিছে, প্লাস ভাবিও আমার বউকে 1,000 টাকা সালামি দিছে। এরপর আমরা নিজেদের ভিতরে একটু কথা বলতেছিলাম যে তোমার অনেক সুন্দর লাগতেছিল দেখতে, কিউট লাগতেছে। এরপর আমার আম্মু আসলো। আম্মু আসার পরে আমার বউ উঠে গিয়ে সালাম করলো। আমার আম্মু অনেক দোয়া দিল তাকে। আর যা থাকে, আমার চাচি, বড় চাচি, সেও অনেক দোয়া করলো।
মানে আমার কাছে এত ভালো লাগছে আমার বউ আসার পরে এন্ট্রি নিছে, যখন আমার বউ আমাকে সারপ্রাইজ দিতে আসে, যেখানে হলুদে ছেলেটা গিয়ে সারপ্রাইজ দেয় সেখানে আমার বউ এসে আমাকে সারপ্রাইজ দিছে। বিষয়টা মজা না, এটাও নীরব আমার ছোট ভাই, ওর বাচ্চাটা এত কিউট কি বলবো। এটা আমার শালিকা, একমাত্র শালি আমার, আমাকে হলুদ দিল। এভাবেই শেষ হয়ে গেল অনুষ্ঠান। এরপর জামাই ড্যান্স দেখেন, ড্যান্স একদমই পারি না, আমি আগেই বলছি, তারপরও আমি ট্রাই করছি ওদের সাথে একটু তাল মিলানোর, ওরা বলছে করতেই হবে, কিন্তু ড্যান্সটা আসলে আমার ভিতরে আসে না। তো এখানে আমি কেমন পারছি আপনারাই ভালো জানেন। আর মিউজিকটা আমি স্টপ করে দিলাম, কারণ আমি কপিরাইট ফ্রি মিউজিক করতে পারতেছি না, যার কারণে আমার ভিডিওগুলো কপিরাইট ধরে ফেলবে, যার কারণে এটা কিন্তু আমার ভাবি, ভাবি দেখেন কি দুর্দান্ত নাচ দিয়েছে, মানে কি বলবো, ভাবি জমাই ফেলছে পুরা লাস্ট মোমেন্টে। আমার ছোটোখাটো অনুষ্ঠান করছি আমরা, বাট আমার মনে হয় যে আমরা খুবই এনজয় করছি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কী কী করছি, তার জন্য আপনার সাথে ভিডিওটা শেয়ার করা, যেহেতু আপনারা কিন্তু অনেকেই আমার বিয়েটা নিয়ে ফেসবুক টিকটক বলেন সব জায়গাতে এক্সাইটেড যে আমার বিয়ে কবে হবে, বিয়ে কবে হবে। অবশেষে কিন্তু বিয়েটা হয়েই গেল। আর আমি পার্ট টু পার্ট আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, যে কী করতেছি না করতেছি। আজকে পুরো আমার হলুদের আয়োজনটা আপনার সাথে শেয়ার করলাম। তো আমার হলুদের যারা আসছে, আমার ভাই ব্রাদার বন্ধু, আমি সবার কাছেই মানে কৃতজ্ঞ, যে তোমরা না থাকলে আসলে এই প্রোগ্রামটা এত ভালো হতো না। আর যারা আসে নাই তাদের কিছু বলার নাই, তারা হয়তো আমাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করে না, যার কারণ তারা আমার হলুদে আসে নাই। তো যাই হোক, যারা আসছে তাদের নিয়েই মজা করাটাই তো আনন্দের ব্যাপার, তাই না? যারা আছে তাদের নিয়েই পড়ে থাকা ভালো, যারা নেই তাদের দুঃখ করে কী লাভ। আমরা অনেক মজা করছি। আর হ্যাঁ, আমার হলুদটা কিন্তু আমার বাসার ছাদেই আমরা ডেকোরেটর দিয়ে সাজাইছিলাম, আমরা কোনো রেস্টুরেন্টে নিই নাই, কারণ আগেই বললাম যে আমরা নিজেদের মতো ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করার চেষ্টা করছি হলুদটা। তো কতটুকু পারছি জানি না, তবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বা ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন, যে হলুদটা আমরা কতটা ভালোভাবে করতে পারলাম। তো সবাই কি আর বলি, ভালো থাকবেন। আর এই নাচের মধ্য দিয়ে আমরা বিদায় নিব, কারণ রাত হয়েছে অনেক, প্রায় 12:30 বাজে রাত। তো এখন নাচ শেষ হলেই আমরা চলে যাব। তবে আমরা বেশ মজা করছি, দেখতেই পাচ্ছেন যে নাচ গান হই হুল্লোড়, অনেক অনেক মজা করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।